এবার জান্নাতি নারী দুই একটা পরিচয় দিয়ে যাই। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জান্নাতি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে নরম ভাষায় হাসি মুখে কথা বলে। দুই নাম্বার হলো ওই নারী জান্নাতি যে নারী স্বামীকে না খাইয়ে নিজে খায় না। তিন নাম্বার হলো স্বামী যদি কোনো সময় রেগে যায়, স্ত্রীর প্রতি যদি মনক্ষুণ্ণ হয়, যতক্ষণ পর্যন্ত স্বামীর রাগ ডানা ভাঙাবে ততক্ষণ পর্যন্ত মুখে কিছু দেবে না বলে প্রতিজ্ঞা করবে। স্বামীকে এইভাবে বলবে যে আপনি যতক্ষণ না কিছু খাচ্ছেন ততক্ষণ আমি কিছু খাবো না। এটা হলো জান্নাতি নারীর পরিচয়। চার নাম্বার হলো ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে আর শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমার যা দিয়েছেন এটাই যথেষ্ট, এই স্বামী আমার স্বামীকে আল্লাহ ওয়ালা তুমি বানিয়ে দাও। পাঁচ নাম্বার হলো ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো, যে নারীর স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে যদি হাসাতে পারে ওই নারী জান্নাতি। ও ভাই, আমি এই ওয়াজটা করে ফেঁসে গেছিলাম এক জায়গায়, মারাত্মক ভাষা ফেঁসে গেছি। কিরকম জানেন? আমি এই ওয়াজটা করেছি যে ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো, ওই স্বামীকে হাসালো, ওই নারী জান্নাতি। তো আমি এই ওয়াজটা করেছি ভাই হাদিসের কথা বলেছি। এখন ইউটিউব ওয়ালারা করেছে কি, এইটাকে ছেড়ে দিয়েছে পৃথিবীতে, মানে ইউটিউবে ছেড়ে দিয়েছে। এখন বর্তমানে জলসায় যাচ্ছে, হঠাৎ একটা ফোন এলো অচেনা নাম্বারে, তা আমি ফোনটা রিসিভ করলাম, হ্যালো। ওদিক দিয়ে একটা মেয়ের গলা এলো, কি আসসালামু আলাইকুম হুজুর। তখন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? ওদিক দিয়ে মেয়েটা বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত বলছি হুজুর। তা আমি বললাম কি জানতে চাও মা? তা মেয়েটি বলছে কি জানেন হুজুর, আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। বুঝতে পারছো? তা আমি বললাম মা পৃথিবীতে মোট 42,000-এর উপরে বক্তব্য আছে আমার। ও বাবা, এক একটা বক্তব্য 42,000-এর উপরে বক্তব্য গো বাবা। তো কি এমন ওয়াজ মা তুমি শুনেছো, আর কি এমন ওয়াজ শুনে তুমি আমল করতে গেছো আর তোমার স্বামী তোমাকে মেরেছে, একটু খুলে বলো তো। তো মেয়েটি বলছে হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, স্ত্রী যদি তার ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে ওই নারী জান্নাতি। তা আমি হুজুর করেছি কি, 1 সপ্তাহ আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল। এখন বাজারে যাওয়ার সাথে সাথে ওর 5,000 টাকাটা পকেট মারি হয়ে গেছে। ওর মেজাজ গরম ছিল, আমি আর জানি না। ও বাড়ি এসছে আর আমি খালি ওকে হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, রেগে মেগে এত মার মেরেছে হুজুর 3 দিন গায়ে জ্বর। তখন আমি বললাম মা হাদিসটা ঠিক আছে, আমলটাও ঠিক আছে, তবে একটু টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে গেছে। আমার বাপেরা অনেক কথা আপনাদেরকে বললাম বাবা, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি, প্রায় 12টা পার হয়ে গেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? জোরে বলুন, হাত নামান। শোনেন, তাহলে আল্লাহকে 100% বিশ্বাস করেন, তাই তো? আমার কিন্তু বিশ্বাস হয় না, আপনাদের রাগ করবেন না। আমরা এখানে মুখে বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যাল করার সময় তখন 100% থাকে না, 50 হয়ে যায়। দেখবেন একটা উদাহরণ দেবো, আরে ভাই দেবো, কোরআন থেকে দিই, কোরআনে আয়াত তুলে দিচ্ছি, আল্লাহ নিজেই বলছে ফাইদা রকিবু ফিল ফুলুকি দা'বুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন।
21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইজা গুমি শুরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন। ঠিক না বেঠি? হয়েছে, মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন। আরেকটা দলিল দিচ্ছি কোরআন থেকে, ফাইদা মাসাল ইনসানাম দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা যখন বিপদ আপদ মুসিবত দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, তখন আমারে ভুলে গিয়ে মনে করে এমন ভাবে চলে ওর কোনো যেন বিপদই পৃথিবীতে হয়নি। ঠিক না বেঠি? এই জন্য বন্ধু বলে যাচ্ছি, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, সব কিছু দিয়ে থাকবে আল্লাহর নাম। আল্লাহর নামে কাজ শুরু করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দা শোন, এই পৃথিবীতে যতদিন বাঁচবি তোর আপন বলে কেউ নেই, একমাত্র আমি আল্লাহর নবী ছাড়া তোর আপন বলে কেউ নেই। অনেকে মনে মনে ভাবছে আমার বাপ আমারে খুব ভালোবাসে, আমার মা আমারে খুব ভালোবাসে। ও বন্ধু, কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোমরা করো যেদিন তোমার বাপ তোমার কোনো উপকার করতে পারবে না, ছেলে তোমার বাপের উপকার করতে পারবে না, বাপ ছেলের উপকার করতে পারবে না, ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, সেই দিনের ভয় তোমরা করো। কোরআনে আরো বলা হয়েছে, একের বোঝা অপরে বহন করবে না, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। কোরআন আরো জানিয়ে দিয়েছে, সেই দিনের ভয়ে তোমরা করো, ইয়াউমা ইয়াফিরুল মারউ বিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন জানিয়ে দিয়েছে 30 নম্বর পারায়, কোরআন জানিয়ে দিয়েছে, সেই দিনের ভয়ে তোমরা করো যেদিন বাপ তার ছেলের থেকে চলে যাবে, ছেলে তার বাপের থেকে সরে যাবে, স্বামী তার স্ত্রী থেকে সরে যাবে, স্ত্রী স্বামী থেকে সরে যাবে, ওরে বোন ভাইকে থেকে চলে যাবে, ভাই বোনকে থেকে চলে যাবে। সেই দিন প্রত্যেকেই বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। বন্ধুরে, অন্ধকার নীরব নগরে গেলে কেউ সঙ্গে যাবে না। মনে রাখবেন, কবর কাউকে ছাড়বে না। কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 1 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেবেন, লাইটটা অফ করে দেবেন, আর এসি বা পাখাটা বন্ধ করে দেবেন। 24 ঘন্টা থাকার পরে বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এখানে কোন মানুষ মারা গেলে আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক না বেঠিক? বলুন না, একটু কথা বলুন। হ্যাঁ, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেমন আছে? দেখেন না, একবার দেখবেন, দেখবেন ধারণাটা পাল্টে যাবে। শুনে নিন, মাটি দিয়ে যখন চলে আসা হয়, 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে।
18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে একটু ভাববেন। তবে কয়েক কটা দেহ পচে না, মাটিতে টাটকা থাকে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা, সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমাদের হয়। আমি সে দেহগুলো বলছি, দেখি কোন দেহটার সঙ্গে সেটিং হয়। চলো, অসুবিধা। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তো আমরা নবী হতে পারবো না কেন? শেষ নবী হয়ে গেছে। তাহলে 1 নাম্বারটা বাদ। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছেঁচড়া হাফেজ সাহেবের কথা আমি বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ কোনোদিন মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ কোনোদিন মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। কটা হলো? 5টা। এই 5টার একটাও আমরা হতে পারবো কিনা জানি না। মসজিদে একটা, মুয়াজ্জিন একটা। কিন্তু 6 নাম্বারটা আমরা প্রত্যেকেই হতে পারবো। সেটা হলো কি জানেন? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন। হ্যাঁ বাবা, চলে জবুর কিতাবের বহু জিনিস মেনে চলে, এবং জবুর কিতাবে অনেক কিছু আছে, সেগুলো আপনার কোরআনেও আছে। আমি একটা বলে দিচ্ছি, 1 মিনিট দাঁড়ান, বলে দিচ্ছি। এটা প্রশ্ন করলো বেচারা, করে বলে দিই। কোরআনের একটা সূরা আছে, শুনে নিন। কোরআনের একটা সূরা আছে, যে সূরাটি আদম নবীর উপরে নাজিল হয়েছে। সেই সূরাটি ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে। সেই সূরাটি তাওরাত কিতাবেও আছে, তাওরাত মুসা নবীর উপরে যে কিতাব। আবার সেই সূরাটি আবার কোরআনেও এসেছে। সে সূরাটির নাম বলে দিচ্ছি, শুনে নিন। 30 পারায় আছে সূরাটি। সূরাটির নাম হলো সূরা আ'লা। কি বললাম? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। এই সূরার শেষে বলা হয়েছে, শুনে নিন, এই সূরাটা শেষে বলা হয়েছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এইটা হলো প্রথম সুহুফ, আদম নবীর উপরে নাযিল হয়েছে। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম নবীর উপরে নাযিল হয়েছে, আবার মূসা নবীর উপরেও নাযিল হয়েছে, আখিরি নবীর উপরেও সূরাটি নাযিল হয়েছে। ও বাবা, জবুরে যেটা আছে, তাওরাতে সেটা আছে, ইনজিলে সেটা আছে, কোরআনেও সেই আছে। 10টা আয়াত। 10টা আয়াত বলে দিচ্ছি, বেচারা প্রশ্ন করলো তাই বলে দিই। আয়াতটা পড়ে শুনে নিন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। এই 5টা। এবার 6 নাম্বারটা কি? 6 নাম্বার হারামটা কি শুনুন।
এই 10টা আয়াত, এই 10টা হারাম আদম নবীর উপরে নাজিল হয়েছে। তাওরাতেও আছে, জবুরে আছে, ইনজিলে আছে, এবং প্রত্যেক নবীর উপরে তাদের ভাষায় নাজিল হয়েছে। আর মুহাম্মদ নবীর ভাষা ছিল আরবি, সেই জন্য আরবি ভাষায় কোরআনেও এই 10টা হারাম জিনিস নাজিল হয়েছে। এই 5টা হলো কি কি শুনে নিন। 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরক করা হারাম। 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। 3 নাম্বার হলো সন্তান হত্যা করা হলো হারাম, সন্তান হত্যা করা হারাম। 4 নাম্বার হলো প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যাওয়া হারাম, পাপ কাজ করা তো দূরের কথা। 5 নাম্বার হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা হারাম। 6 নাম্বারটা কি? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এর বাংলা মানে হচ্ছে কি জানেন? এর বাংলা মানে হচ্ছে আল্লাহ পাক বলছেন এতিমের মাল ধারে বাড়ে যেও না, এতিমের মাল কোনোদিন অন্যায় ভাবে খেয়ে ফেলো না। অনুরোধ করে বলে যাচ্ছি কোনোদিন এতিমের মাল খাবেন না। আর যারা এতিমের মাল খায় তাদের অবস্থা কি কোরআন বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এই আয়াতটা কোথায় আছে জানেন? 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। খবরদার এতিমের মাল কোনোদিন খাবেন না। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোন এতিমের মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি যদি কোন এতিমকে আশ্রয় দেয়, কোন ব্যক্তি যদি কোন এতিমকে ভালোবাসে, আর এতিমকে যদি পানি পান করায়, আল্লাহর নবী বলেন আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আমরা এতিমের মাল পেলে ভালো যায় খেয়ে নি, খবরদার নয় খাবেন না। এবারে 7 নাম্বারটা শুনুন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। বাপেরা শুনে দিন, আল্লাহ বলেন ওজনে কোনোদিন কম বেশি করবে না। ওজন যখন দেবেন সঠিক দেবে, নেবে যখন সঠিক নেবে, কম বেশি করে মানুষকে ঠকিয়ে ব্যবসা করবে না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলছেন বান্দারি যখন তুমি কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে, তোমার নিজের লোক যদি চটে যায় দেখার দরকার নেই, তুমি ন্যায্য কথা বলবে। এর পেছনে একটা কথা বলে যাচ্ছি, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি ন্যায় বিচার করতে শিখুন। এরপরে আসছি ওয়াবিয়াহদিল্লাহি আউফু, ওয়াদা করলে খেলাফ করবে না, ওয়াদাকে পূর্ণ করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এবার আসছি 10 নম্বরটা কি? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম মুতাত্তাকুন। এইটা হলো এই নবীর সিরাত রাস্তা। এটা প্রত্যেক নবীর উপরে এই 10টা হারাম জিনিস নাজিল হয়েছে। জবুরও এই 10টা রয়েছে, আর অনেক রয়েছে। তবে জবুর কিতাব, ইনজিল কিতাব, তাওরাত কিতাব বিকৃতি করা হয়েছে। কিছু ভালো আছে আর বাকি সব উল্টো পাল্টা করা হয়েছে। সেই উল্টো পাল্টা গুলো শুনলে আবার অনেক আলোচনা ওদিকে। যেমন কোরআনেও যেমন মদ হারাম আছে, জবুর, তাওরাত, ইনজিলেও মদ হারাম ছিল। পরবর্তীতে ওরা করেছে কি, সেটাকে হালাল করেছে, বৈধ করার চেষ্টা করেছে। শুকরের মাংস প্রত্যেক কিতাবই হারাম আছে, ওরা সেটাকে বৈধ করার চেষ্টা করেছে বা বৈধ করেওছে। ক্লিয়ার বুঝতে পারছেন? আরো এরকম অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে। জাস্ট খালি প্রশ্ন করলো বেচারা, তাই বললাম। বর্তমান যে জবুর কিতাব, সেই বর্তমান জবুর কিতাব পড়লে আপনার মাথা ঠিক থাকবে না, কোরআনের সঙ্গে একদম অমিল। বুঝতে পারছেন? মনে রাখবেন, জবুর কিতাব, তাওরাতও তাই, ইনজিলও তাই। অরিজিনাল যে ইনজিল কিতাব, যেটা ঈসা নবীর উপরে নাজিল হয়েছে, সেই কিতাবকে পরবর্তী বিকৃতি ঘটিয়ে দুটো হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তাকে বাইবেল নাম দেওয়া হয়েছে। ভাবতে পারবেন না। চলো, এজন্য আপনাদেরকে আমি বলছি, বাপ 100% আল্লাহকে বিশ্বাস করুন, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো কি, আমিলুস সালিহা, নেক কাজ করুন, ভালো ভালো কাজগুলো করুন। পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে কোনোদিন ক্ষতি করতে যাবেন না। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। শেষ কথা কয়েক কথা বলে যাচ্ছি। বাবা দেখতে দেখতে 3 ঘন্টা বকে ফেলেছি।
এই শেষের পথে নিয়ে যাও, অসুবিধা হচ্ছে আপনাদের, বুঝি না? হ্যাঁ, আর 2-1 মিনিট হবে না, বন্ধ করে দেবো? হবে? ওরে বাবা, 3 ঘন্টার পর আবার হবে। আর নয় বাবা, চলেন আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের শুনিয়ে দিই, শুনে রাখবেন। 1 নম্বর হলো নবীজি বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নম্বর মা বোনেরা সুদ খাবেন না, সুদ খাওয়া বেড়ে যাবে। এটা সুদের সর্বনিম্ন হারাম কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। মা বোনেরা খবরদার, এটা থেকে দূরে সরে থাকুন। সুদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে, আর কি পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক আছে? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না? ঠিক। খালি মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহর আযাব 3 রকমের। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দ। অনুরোধ করে বলে যাচ্ছি, এই আয়াতটি একটু মনে রাখবেন। আল্লাহ পাক বললেন, নবী তুমি বলে দাও আল্লাহর আযাব আসে 3 রকমের, 3 ধরনের। কয়রকম? 3 ধরনের। 1 নম্বর আল্লাহ বলছেন তোদের উপর থেকে আযাব দেব, মাথার উপর থেকে আযাব। তার মানে বুঝতে পারছেন? বজ্রাঘাত, বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, উল্কা ইত্যাদি। পায়ের তলা থেকে আযাব দেবে, কিরকম? ভূমিকম্পে ঢুকে গেল, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি। আর আসমান আর জমিনের মাঝখান থেকে আযাব দেবে, কিরকম শুনবেন? নিজেদের মধ্যে মারামারি লেগে তোরা মরে যাবি, নিজেদের মধ্যে মারামারি লেগে তোরা মরে যাবি। এজন্য রাসূলুল্লাহ, প্লিজ 1 মিনিট, আল্লাহর নবী আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা? 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। আল্লাহর নবী আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন, 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। 1 নম্বর কি চেয়েছিলেন? আল্লাহর নবী বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি কোনোদিন না খাইয়ে মারবেন না। তো আল্লাহ বলেছিলেন, নবী আমি ওয়াদা করলাম তোমার উম্মতদেরকে কোনোদিন না খাইয়ে মারবো না, খাইয়ে দাইয়ে তারপরে আমার হিসাব হবে, রাগ করবেন না। 2 নাম্বার, আমার উম্মতদেরকে আল্লাহ আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। তো আল্লাহ ওয়াদা করেছিলেন যে নবী তোমার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। যদি কেউ কোনো সময় পানিতে ডুবে মারা যায় তাহলে আমি তাকে শহীদের মর্যাদা দেব। শুনে দিন কত রকমের শহীদের মর্যাদা পাওয়া যায়, শুনে নিন। পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা, দিয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা, আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা। মনে রাখবেন। তারপরে আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা নয়। আগুনে পুড়ে অটোমেটিক মারা গেছে সে বেচারা, শুয়েছিল ঘুমিয়েছিল, আগুন লেগে গেছে বস্তিতে, মারা গেছে, শহীদের মর্যাদা। শুনে নিন। আরেকটা হলো কি জানেন? আরেকটা হলো যে পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা, জ্বরে যদি কেউ মারা যায়, সর্দি কাশিতে মারা গেলে শহীদের মর্যাদা। শুনে রেখে দিন। অজানা রোগে মারা গেলে শহীদের মর্যাদা। শুধু তাই নয়, আরো বলা হয়েছে কোন মেয়ে ছেলে যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় ওই মেয়েটি শহীদের মর্যাদা পাবে। আমার বাপেরা, শহীদের অনেকগুলো ভাগ আছে, যাই হোক। তো 2 নাম্বার হলো কি? নবীজি বললেন আল্লাহ আমার উম্মতদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। আল্লাহ বললেন নবী আমি ওয়াদা করলাম তোমার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। 3 নাম্বার দোয়াটি কবুল হয়নি। দোয়াটি কি ছিল? আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি না করে, মারামারি করে না মরে। আল্লাহ বললেন ওটা হলো না, এরা মারামারি করবেই নিজেদের মধ্যে। ঠিক না বেঠিক? মারামারি করবে, একে অপরের ফাটাফাটি করবে। শুনে নিন, একটা সমীক্ষা বলছে, সমীক্ষা পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছিল। শুনে যান, 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যে প্রাণীগুলোর মাধ্যমে মানুষ মারা যায়, যে প্রাণীগুলোর মাধ্যমে মানুষ মারা যায় তার মধ্যে 1 থেকে 10 সিরিয়াল করা হয়েছে। 1 থেকে 10, 1 থেকে 10-এর মধ্যে ছিল কে কে? কুমির, বাঘ, হাতি, জলহস্তী, পিঁপড়ে, সাপ, আচ্ছা ওই বলতা, ভীমরুল ইত্যাদি। হ্যাঁ, আরেকটা বলা হয়েছিল যে তার মধ্যে একটা ছিল মানুষ।
মানুষ, মানুষের মাধ্যমে মানুষ মারা যায়, পিঁপড়ের মাধ্যমে মানুষ মারা যায়, বলতাম ভিমরুলের মাধ্যমে, পোকার মাধ্যমে মানুষ মারা যায়, সাপের মাধ্যমে মানুষ মারা যায়। পৃথিবীতে সবথেকে ফার্স্ট হয়েছে কি জানেন? মানুষ। মানুষ মানুষকে মারে বেশি, মানুষ মানুষকে মারে বেশি। আর দ্বিতীয় হয়েছে কি জানেন? সাপ। সাপ পৃথিবীতে, সারা পৃথিবীতে 55 থেকে 56 এই 60 লক্ষ মানুষকে বছরে কামড়ায় সাপ, তার মধ্যে মারা যায় কম, বেশিরভাগ বেঁচে যায়। মানে যে সাপ কামড়ায় সেই সাপের ট্রিটমেন্ট শুরু করে দেয়, যার ফলে বেঁচে যায় মানুষ। তো সর্বপ্রথম হয়েছে মানুষ মানুষকে মারে বেশি যুদ্ধের মাধ্যমে। আজ দেখুন সারা পৃথিবীর দিকে চেয়ে, আমি আপনাদের আর বেশি ডিসকাস করলাম না, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, যে যেখানে যাই করুক, ভারতের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, কলকাতার মানুষ, আপস নিজেদের মধ্যে মিল মহব্বতে থাকবে, নিজেদের মধ্যে আমরা একে অপরের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে থাকবো। কোরআনে বলা হয়েছে, হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আহসিন ইলাকা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। এই আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। বাপেরা প্রতিবেশীর উপকার করবেন, প্রতিবেশীর উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। রাসূলুল্লাহ আরো বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, এটা হাদিস। রাসূল বলেছেন যে আল্লাহ পাক, তুমি আল্লাহ পাক তোমাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আলাউ পোলাও করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। শুধু তাই না, রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি কিয়ামতের প্রতি ঈমান বজায় রাখতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন পাড়া প্রতিবেশীর উপকার করে, তাদের যেন কোনো রকম ক্ষতি না করে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম সব দেখবেন না, কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ বলেন, নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবিল জামবি ওয়াবনিস সাবিল, আর তুমি তোমার কলিগকে উপকার করো। মনে রাখবেন, আপনার পাশের বাড়ি একজন হিন্দু, আপনি একজন মুসলিম, আপনার পাশের বাড়ি হিন্দু ভাইটার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, আপনার যদি 4 চাকা গাড়ি থাকে, ওই গাড়িটা করে নিয়ে আপনি আপনার ওই বন্ধু, ওই পাশের বাড়ির হিন্দু ভাইয়ের স্ত্রীকে নিয়ে আপনি হসপিটালে যান, যদি বাচ্চা এবং বাচ্চার মা সুস্থভাবে ফিরে আসে, আপনি আল্লাহকে ওই জায়গায় পেয়ে যাবেন। আর একটু হবে, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি ধরুবুরি ধরু ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি ঝরেছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়। আল্লাহুম্মা যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের ধুলি সরমা বলি চোখেতে বোলাই।
যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের দুলি সরমা বলি চোখেতে বুলাই, জরে জরি জরি নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়, আইরি আই তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরাম, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরাম, সূরা ইয়াসিন বড় কঠিন ঈমান রাখা দায়, সূরা রহমান দিচ্ছে প্রমাণ 27 পারায়, জরে জরি জরি নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়, আইরে আই তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার বাপেরা, এই যে দরুদ শরীফ 2-3 বার পড়ালাম, কেন পড়ালাম শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস রাসূল বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি, আল্লাহর পরিচয় দিয়েছি 4টে, মনে আছে? নবীদের পরিচয় দিয়েছি 3টে, মনে আছে? এবার আসছি লাস্ট টপিকটা চলবে আমার, সেটা হলো আমাদের পরিচয়। কটা? 2টো। কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া ইয়ামালু সালিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে। তাহলে 1 নাম্বার কি? 100% আল্লাহকে বিশ্বাস করবেন। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনের সবকিছুর সর্বপ্রথম হবে আল্লাহ পাক। বিশ্বাসটা হবে কার উপরে? প্রথম আল্লাহর উপরে। ভরসাটা করবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি বলি নাই, ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এজন্য আপনাদের বলি, একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। একই রাস্তা, একটাই রাস্তা, 2টো দল গেল। প্রথম দল পার হয়ে গেল, দ্বিতীয় দল ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসা ছিল আল্লাহর উপরে নয়, রাস্তার উপরে আর সৈন্য সামন্তর উপরে। ডুবে মরে গেল। এজন্য ভরসাটা হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, মুমিনের পরিচয় হলো কি জানেন? সর্বনিম্ন 5টা, সর্বাধিক 30টা। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা,
আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, জলসা কমিটিকে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন ভরসা একমাত্র করবেন আল্লাহর উপরে। আল্লাহ জলসা কেমন করে করিয়ে নেবে তিনিই ভালো জানেন, ঠিক না বেঠিক? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোরআন বলছে 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, আর সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। এটা ইহকাল। পরকালে কি দেবে? কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নিশ্চয়ই যারা 100% আল্লাহকে বিশ্বাস করবে আর আমিলুস সালিহাত করবে, ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। কোথায় আছেন আপনি? আর আমরা কি করি? আচ্ছা বাপেরা, আপনার তাবারুক দিতে শুরু করুন। হ্যাঁ বাপেরা, সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আখেরি দোয়া হবে। কোরআনে 31 খতম 10 পারা পড়া হয়েছে, ও 34 না, ও 34 খতম পড়া হয়েছে। আচ্ছা বাবা রাগ করবেন না কেউ, এই 34টা খতম মনে হচ্ছে আমার ধারণা আমার মা বোনেরা পড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরাই পড়বে। আমাদের অত সময় আছে? আমরা লোকের গোজা মারবো না, খতম পড়বো? রাগ করবেন না। 35 খতম 10 পারা। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা বোনেরা এই কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মনে যাতে শামিল হবেন, তাবারুক দিতে শুরু করে দিন। আমি বলতে পারবো নি বাবা, আমি জানি না। কি ও আমার নাম লিখলে চলে আসবে? ইসলামিক ছায়াতল, ইসলামিক ছায়াতল। ও বাবা, বহু মিডিয়া আছে, আমি জানি না নিজে, সব মিডিয়ারা ওয়াজ নিয়ে ওরা ইনকাম করে। আমি বাবা কোনোদিন একটা টাকা ওদের থেকে নিও না। ওরা যদি করে ওদের মতো করে অনেক সময় আবার কি করে জানেন, কিছু মিডিয়া আছে না, ইউটিউবওয়ালা আছে, উল্টো পাল্টা হেডিং দেয়, উল্টো পাল্টা ছবি দেয়। খবরদার বাবা দেবেন, আমার পরিচিত ছেলেরা সব, চিন্তা নেই। আপনারা অনুরোধ করে বলছি বাবা, আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। আবারও বলছি, ভ্রাতৃত্ব বজায় রাখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা, বিপদ আপদ মুসিবতে ঝাঁপিয়ে পড়ুন। তাবারুক দেওয়া হচ্ছে, দয়া করে তাবারুক কেউ ডবল নেবেন না, এই অনুরোধটুকু রইল বাবা। ডবল নেবেন না, ডবল পেলে একটু দয়া করে আল্লাহর রাস্তায় একটু ফিরিয়ে দেবেন, খুব মুশকিল বাবা। আখেরি দোয়া হবে, কেউ সিট ছাড়বেন না, দোয়া করে তারপর বাড়ি যাবেন। আমি লম্বা চওড়া দোয়া করবো না, ভয় নেই, মাল হাতে পেয়ে গেলে তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে, চিন্তা নেই। কষ্ট হচ্ছে আসলে কি না, বেরিয়ে যাচ্ছে
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লোক আমার মা বোনেরা এসেছে। ও বাবা, আমি জানি মায়েরা বোনেরা আলোচনা শোনেন, এবং আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা আপনারা 3টে কাজ করলে জান্নাতি, আর পুরুষদের বলে যাচ্ছি 4টে কাজ করলে জান্নাতি। 4টে হচ্ছে কি কি? একজন পুরুষ আল্লাহকে খুশি করতে পারে, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ যে কাজে খুশি সেই কাজ করতে হবে। 2 নাম্বার হলো নবীকে খুশি করতে হবে, নবী যে কাজ করলে খুশি সেই কাজটা করতে হবে। 3 নাম্বার হলো জন্মদাতা বাপকে খুশি করতে হবে, হকের উপরে জন্মদাতা বাপ যেন খুশি থাকে, ঠিক আছে? যাদের মরে গেছে তাদের তো বাদ দেন। আর 4 নাম্বার হলো অভাগিনী মাকে খুশি রাখতে হবে। ব্যাস, এই 4 জন খুশি তো আল্লাহ, তুমি জান্নাতি। আর 4 জনের একজন নারাজ হোক, জান্নাত পাবে না, বাপ যতই নামাজ পড়ো রোজা রাখো। আর মহিলাদের বলছি, মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, কোন মেয়ে ছেলে যদি আল্লাহকে খুশি করে, আল্লাহকে কোরআন মোতাবেক জীবন যাপন করো মা। 2 নাম্বার হলো নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার হলো তুমি তোমার স্বামীকে ভক্তি শ্রদ্ধা সম্মান করো, ভালোবাসো। তোমার স্বামী যদি খারাপ পথে যায়, তোমার দায়িত্ব হলো তাকে ভালোবাসা দিয়ে ভালো পথে আনা, খারাপ পথ থেকে ভালো পথে আনা। আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলছেন, কোন ব্যক্তি যদি তার নফসটাকে, কোন ব্যক্তিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আমার বাপেরা, সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি কোনোদিন করতে যাবেন না। নামাজ কারোর জন্য মাপ নাই, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা কারোর জন্য মাপ নাই, তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ আপনাকে পড়তেই হবে। দাঁড়িয়ে যদি পড়তে না পারেন, বসে বসে পড়ুন। বসে বসে পড়তে না পারলে শুয়ে শুয়ে পড়ুন। শুয়ে শুয়ে পড়তে না পারলে ইশারাতেও আপনাকে পড়তে হবে নামাজ, তথাপিও নামাজ মাপ নেই। 2 নাম্বার হলো রোজা আপনাকে রাখতেই হবে। আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেব আমার ঘরে, আপনি নিজে দিতে পারবেন। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, আর অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। অন্তরটাকে পরিষ্কার করুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। এই অনুরোধ আমি আপনাদের কাছে করলাম। বাবা, বাস্তব কথাটাই বলছি, আপনি অন্তরে জিলিপির পেঁচ রেখে বাইরে ধর্ম করছেন, কোনোদিন হবে না। অন্তরে জিলিপির পেঁচ রেখে বাইরে ধর্ম করবেন, কবুল হবে না। অনেক মানুষ আছে দেখবেন, আমরা এমন মুসলমান না, মদখোরকে মসজিদ যদি ওঠে, আমাদের মুসলিম যদি কোনো মদ খেয়ে মসজিদে ওঠে, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। ঠিক না বেটি? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। এই হলো আমাদের চরিত্র। শুধু তাই নয়, আরো দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে লকাবে চুপ মেরে বসে আছে হাজি সাহেবের বেটা। ঠিক না বেটি? আচ্ছা, মদের দাম বেশি না মধুর দাম বেশি? হ্যাঁ, মধু নয়, বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। ইংলিশ মাল, হুইস্কি, ইংলিশ মালের নাম শুনুন গোটা কত, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কেরম কোরআনির আয়াত বলছি। লাউ ঠেলা, রাগ করবেন না। যাই হোক বাপেরা, দেখবেন
দুধওয়ালাকে যখন দুধ নিই, দুধওয়ালার কাছ থেকে যখন আমরা দুধ নিই, তখন তাকে আমরা কি বলি? এই দুধে জল দিসনি তো, দুধে জল দিসনি তো, পানি দিসনি তো। আর মদওয়ালার কাছে যখন মদ কিনে আনি না, মদে জল মিশিয়ে পান করি। দুধওয়ালাকে বলি জল মেশাসনি, আর মদে জল মিশিয়ে পান করি। এই হলো আমাদের অবস্থা। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলো বাবা, আমি অতি বাস্তব কথা কিছু বললাম, হাসির ছলে অনেক কথা বলেছি। কাল সকালবেলা বাড়িতে গিয়ে হাসিগুলো বাদ দেবেন, মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। আর এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, আর একে অপরের উপকার করুন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। মুসলিম ছেলে মেয়েরা এখনো লেখাপড়ায় পিছিয়ে, মুসলিম ছেলে মেয়েরা এখনো লেখাপড়ায় অনেক পিছিয়ে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওই গ্রাজুয়েশনটা কমপ্লিট করিয়ে ফেলে রেখে দেবেন না। কেন? মাস্টার ডিগ্রি করুক না, বিএড করুক না, ডিএলএড করুক না, পিএইচডি করুক না, আরে চাকরি পাবে এই আশায় শুধু পড়বে। সিট কটা পশ্চিমবাংলায়? চাকরি সিট কটা? আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএসসি এসএসসি এমএসসি পাস করছে, পিএসসি কত ছেলে পাস করছে? এজন্য আইপিএস আইএস হোক না, বিডিও এসডিও ডিএম হোক না, এটা তো চাই। কিন্তু ছেলে মেয়েরা লেখাপড়ায় পিছিয়ে কেন জানি না। এত এরা সামান্য একটু টাকার মুখ দেখেছে, ব্যাস এটাকেই মনে করেছে একটা বিশাল কিছু। মনে রাখবেন, আপনি বিল্ডিং তৈরি করে যাওয়ার থেকে ছেলের নামে টাকা তৈরি করে, ছেলের নামে কোটি কোটি টাকা রেখে যাওয়ার থেকে ছেলেকে একজন শিক্ষিত মানুষ করে যান, দেখবেন ও টাকা নিজেই ইনকাম করে ফেলবে। আমরা এত বোকা, ছেলের ভবিষ্যৎ দেখি খালি টাকা। মনে রাখবেন, ছেলেকে নিজে শিক্ষিত তৈরি করুন, দেখবেন কত কি। অনেকে বলবে, হুজুর আমি গরিব মানুষ, লেখাপড়া করতে পারি না। আরে এটা কোনো অজুহাত হলো না। এপিজে আব্দুল কালাম, আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। আপনারা তো জানেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি কত গরিব ঘরের সন্তান জানেন? তার বায়োডাটা পড়ে দেখবেন, লাইফ স্টোরিটা পড়ে দেখবেন। এটা কোনো ম্যাটার নয়, পড়া হচ্ছে নিজের কাছে। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। তুমি চেষ্টা করো, ঠিক আল্লাহ তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। তুমি চেষ্টা করবে না, আল্লাহ তোমাকে রাস্তা দেখাবে। ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার। চলুন আসুন আমরা মোনাজাত করব। সকলে তাবারুক পেয়ে গেছেন আশা করি। দোয়া হবে, সকলে দোয়াতে শামিল হবেন। সকলে পড়ুন সূরা ফাতিহা 3 বার, আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়েন। প্যাকেট করেছেন নাকি? কত প্যাকেট হয়েছে? হবে কত প্যাকেট হয়েছে? কালকে কত প্যাকেট ছিল? কালকে ছিল। উনি খালি বলবেন দুটো যখন কেউ না নেয় জায়গা না ছাড়তে পারবে না। হ্যালো বাবা, কেউ জায়গা ছাড়বেন না, আর দয়া করে দুটো নেবেন না। দোয়া হবে এখনি, আর দোয়াও মুখুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ বাবা। দোয়া হবে। বাবা ভাববেন না যে আমি তাবারুক পাবো না, ইনশাআল্লাহুল আজিজ তাবারুক আপনারা পাবেন, চিন্তা নেই। যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ আছে, চিন্তার কোনো কারণ নেই। বাবা এতক্ষণ আলোচনা করলাম, 3 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। 3 ঘন্টার উপরে আলোচনা, 3.5 ঘন্টা চলছে। ওই এখনো বলে একটু স্কিনি বাকি। আচ্ছা বাবা আপনারা পড়ুন সূরা ফাতিহা 3 বার। মা বোনেরা সকলে পড়ুন, কেউ যাবেন না। মা দোয়া হলে তারপরে যাবেন, মায়েরা বোনেরা। আর গ্রামের মানুষদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজে আপনারা একটু
নিজেকে তৈরি করুন। ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প মানে চক্ষু পরীক্ষা বা মেডিসিনের কোনো ডাক্তারকে এনে পরীক্ষা করলেন। শুধু তাই নয়, জামা কাপড় বিতরণ, কম্বল বিতরণ, এগুলো একটু রাখবেন। আমরা একটা ক্যাম্প করেছিলাম এই কমিটিতে, এই এখন কালকে শুক্রবার করেছিলাম, ব্লাড পরীক্ষা ক্যাম্প করেছিলাম। বাহ বাহ, এগুলো করবেন। শুধু জলসা দেবেন না, সামাজিক কাজগুলো করবেন। 3.5 ঘন্টা বকে ফেলি, আর ভালো লাগে। এবার চল। ও বাবা রে, এত লোক আপনার জন্য ছিল, উনি আসবে তো, উনি আসবে তো, আর আপনার বিরুদ্ধে লোকরা তারা বলছে উনি আসবে না, উনি এই করবে, আর মাথা খাবে। তাই টেনশনে ছিল বেচারা। আমরা 2 রাত ঘুমাইনি। ডায়মন্ড হারবার এরকম শান্ত পরিবেশ থাকা ভালো। ঠিক আছে, পেছনে পেয়েছেন, হাত তোলো। আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়া করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন 35 খতম 10 পারা তেলাওয়াত করা হয়েছে। পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে কোন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন চার মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম, বাইহাকি, দারে কুতরি, মুওয়াত্তা ইমাম মালিক, সুফিয়ান ইবনে মুআইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজো হুজুর, সাজা হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর, হোসেন বখরি মুতাদাইতুল্লাহ চাশাইদান, সুফি আব্দুল মুমিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আল পীর গোরাচাঁদ আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, মাজেরাইট বিশায়েব থেকে শুরু করে আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা, মাকবুল মনজুর বান্দারা শুয়ে আছেন, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, শুধু তাই নয় আল্লাহ সৈয়দ আহমেদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আলা হযরত পর্যন্ত সমস্ত আউলিয়া ইকরামদের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা কালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছেন, সকলের জিন্দেগির গুনাহ জাফকে মাফ করে দিন। যারা হায়াতে আছেন হায়াতে তয়্যিবা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরিক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসার 2 দিন ব্যাপী জলসার বক্তাদেরকে কবুল করে নিন। এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে হালাল মাল থেকে তাবারুকে কবুল করে নিন। আল্লাহ এই জলসা কমিটির ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা বড় কষ্ট করে মেহনত করে পরিশ্রম করছে, আল্লাহ তাদের সকলকে কবুল করে নিন। প্রত্যেকের নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন। রব্বুল আলামিন যেটা উদ্দেশ্যই আমরা হাত তুলেছি, আমাদের সকলের মনের কামনা বাসনা আপনি পূরণ করে দিন।
اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال রব্বুল আলামিন যে যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন, যে যে সমস্যায় ভুগছি আল্লাহ, আপনিই আমাদের সমস্যার সমাধান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।